জীবনে যতটা না অর্থের প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন হচ্ছে মানসিক শান্তি। যেখানে মানসিক শান্তি নেই সেখানে অর্থ দিয়ে কী হবে? অর্থ তো যে কেউ উপার্জন করতে পারে। অর্থ উপার্জন করার পরে সেখানে যদি শান্তি না থাকে সে অর্থের কোনো মূল্যই নেই। অন্যের দেওয়া আলোয় আলোকিত হওয়ার চাইতে নিজের ভেতরের অন্ধকার দূর করে নিজেই একটা মোমবাতি হয়ে জ্বলে ওঠা অনেক ভালো। মানুষ তো আজ আছে কাল নেই, তাই অন্যের ওপর ভরসা না করে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো। নিজে জ্বলুন, নিজেকে ঘুরুন, নিজের আলোয় নিজেকে আলাদা একটা পরিচয় গড়ে তুলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিন আমার ব্যস্তময় জীবন থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি সকাল থেকে রাত পর্যন্ত যা করি তা তো আসলে সব শেয়ার করা সম্ভব হয় না। তার মধ্যে আমি রান্নাটাই বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। আর আমার কিছু কিছু ভাই আপুরা আছে আমার রান্নার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে, তার জন্যে আমার ভিডিও করার আগ্রহটাও জাগে। তো যাই হোক, আজকে দুপুরে রান্না একদমই সিম্পল ছিল, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। নিজের গাছের পুঁইশাক সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, আর এদিকে আগে থেকে মাছ ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করে রান্না করব। আসলে খুব ঝটপট করে রান্না করছি, বাহিরে একটু কাজ আছে, কাজের জন্য একটু বাহিরে যেতে হবে, তার জন্যে ঝটপট করে রান্না করে নিচ্ছি। তো আমার প্রতিদিনের যে ডেইলি লাইফ ব্লগগুলিতে আমি 2টা রান্না করলে একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করি। তো ব্যস্তময় সময়ের জন্য হয়তো অনেক সময় রেসিপি শেয়ার করতে পারি না। তো যারা নতুন রাঁধুনি তারা হয়তো আমার রেসিপিগুলি শেয়ার করলে একটু হলেও উপকারে আসে। তো যাই হোক, আজকে আমি এই তো মাগুর মাছ রান্না করে নিলাম। তো সেদিন আসলে আমার আপু আমাকে বলেছিল যে তোমার মাগুর মাছের কালার এরকম কালো কেন, পরিষ্কার ভালো করে করোনি? আসলে আমি কি করে বুঝাবো, মাগুর মাছ তো আর শিং মাছ আমি লবণ দিয়ে সেটাকে ঘষে পরিষ্কার করার পরও আমি মাজন দিয়ে এত ভালো করে মাজি যে একদমই চকচকা সাদা হয়ে যায়, কিন্তু মাগুর মাছের স্কিনটা এতই কালো, উপরের এক পহলা পর্যন্ত ময়লা উঠেছে, কিন্তু তারা স্থায়ীভাবে এতই কালো যে এটা আর উঠছে না। এটা উঠাতে গেলে উপরে চামড়া উঠে যায়, কিন্তু এই কালো স্কিনটা যায় না, মানে কালো দাগগুলি যায় না, এরকম আর তাদের স্কিনে কালো। কিছু মানুষ হয় না উপর থেকে দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে এরকম কালো, এটা আরও ঘষলে মাসলেও মানে ফর্সা হয় না ওই রকম মাছগুলিতে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মাগুর মাছ ভুনা করে নিলাম, আর এদিকে ডাল বসিয়েছিলাম। তো মনে হলো যে পুঁইশাক দিয়ে ডালটা রান্না করে ফেলি, আর অন্য কিছু দিয়ে রান্না করব না। তো আসলে রান্না করার সময় মনে হয়েছিল যে আদৌ কি খেতে পারবো, মজা হবে? আলহামদুলিল্লাহ, আমি কি বলবো, যারা মসুরির ডাল দিয়ে পুঁইশাক খানে তাদেরকে একটা কথাই বলবো, একবার রান্না করে খেয়ে দেখবেন, আর এটা রসুন দিয়ে ফোড়ন দিবেন, তারপরে দেখবেন কতটা মজা খেতে।